নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একটা রেসিপি। কাঁকরোল শুনেই কিন্তু কেউ চলে যাবে না, দাঁড়াও পুরো কথাটা শোনোই না, একবার পুরো ভিডিওটা দেখো। কাঁকরোলের দোরমা খেয়েছো তোমরা? জানতাম খাওনি। আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাব। তাহলে আজকের রেসিপি হলো কাঁকরোলের দোরমা। দোরমা বানানোর জন্য এখানে 4টে বড় সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। চেষ্টা করবে কাঁকরোলগুলো যেন একটু কচি হয়। এবার কাঁকরোলগুলোকে কেটে নেব। কাঁকরোলের ওপরের কাটার অংশ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে লম্বালম্বি ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার কাঁকরোলগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম। জল ফুটে যাওয়ার পর কাঁকরোলের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। কাঁকরোল নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। এই সময় লাগবে 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর দেখো, কাঁকরোল এমন করে সেদ্ধ করতে হবে যাতে ভেতরের শাঁস নরম হয়ে যায়। এদিকে কাঁকরোল যেন একদম গলে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে আমরা কাঁকরোলগুলোকে ঠান্ডা করে নেব। কাঁকরোলের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসগুলোকে বের করে নিতে হবে। ঠিক যেরকম দেখা যাচ্ছে এরকম। তোমাদের আরেকটাও আমি করে দেখাচ্ছি, দেখো। এই একই পদ্ধতিতে আমি সমস্ত কাঁকরোলের শাঁস বের করে নেব। এবার একটা মিক্সি জারের মধ্যে প্রথমে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে আর তারপরে নেব 1 চামচ সাদা সর্ষে। প্রথমে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। ঠিক এরকম দেখো। এরপর এর মধ্যে দেব কাঁকরোলের থেকে যে শাঁস আমরা বের করেছিলাম সে শাঁস আর বীজ। এর জন্যই প্রথমে বলেছিলাম যে কাঁকরোল যেন একটু নরম হয়, না হলে কাঁকরোলের বীজ তো আমরা পেস্ট করব, সেই বীজ কিন্তু শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। তারপরে এখানে দিয়ে দিলাম আদা আর সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে আমরা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট আমাদের রেডি, ঠিক এরকম। এবার একটা বোলের মধ্যে এই পেস্ট ঢেলে নেব। তারপর এর মধ্যে মেশাবো আমি ছানা। এই ছানার পরিবর্তে তোমরা নারকেল কোড়াও দিতে পারো। আর তারপরে দেব স্বাদ মতো চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের পুর তৈরি হয়ে গেল। এবার কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে নেব। চেষ্টা করবে পুরের যে ঘনত্বটা সেটা যেন এরকমই থাকে, মানে আমরা যখন মিক্সারের মধ্যে পেস্ট বানালাম না, তখন জলের পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। আমাদের সমস্ত পুর ভরা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে চলে যাব। যেই মিক্সি জারের মধ্যে আমরা সর্ষে আর কাঁকরোলের শাঁস পেস্ট করেছিলাম, সেই জারেই দিয়ে দিলাম একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেই পুরো টমেটোটাই। তারপরে দেব সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তারপরে দিলাম এখানে 9-10টা কাজু বাদাম আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এরকম সব রেডি হয়ে গেছে। এবার আমরা রান্নায় চলে যাব। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালো মতো গরম হবে। তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে আমি যেভাবে দিচ্ছি পুরের দিকটা
নিচের দিকে করে কাঁকরোলগুলোকে ছাড়তে হবে। এবার তোমরা ভাববে যে পুর যদি বেরিয়ে যায়, একদমই বেরোবে না। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এর জন্যই আমি প্রথমে বলেছিলাম যে পুর যেন আমি যে রকম কনসিস্টেন্সি রেখেছি সেরকম যেন হয়, তাহলে কিন্তু একদমই পুর বেরোবে না। আমি দুটো ব্যাচে সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে তুলে নেব। সব কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি একটা আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। তারপর তেল কমিয়ে নিয়ে বাকি তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে দিলাম 1 চামচ সাদা জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে একটা দারচিনি স্টিক, 2-3টে এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে তারপরে আমরা দিয়ে দেবো যে টমেটোর পেস্ট বানিয়েছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে ঢেলে দেব। দিয়ে 2 মিনিট ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট পর এখানে যাবে এবার ঘরোয়া মশলা। ঘরোয়া মশলা বলতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপরে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে এবার মশলাটা ভালো মতো সব কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। ঢাকা দিয়ে দিয়ে বারে বারে এবার আলু নরম হওয়া পর্যন্ত কষাতে হবে। ঢাকনা খোলার পর এবার দেখো, আরেকবার আমরা চেক করে নেব যে আলু কতটা সেদ্ধ হলো। আলু আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। দিয়ে দেবো এর মধ্যে আবারও সামান্য একটু জল। জল দিয়ে দিয়ে বারে বারে এবার কষাতে হবে। একটা রান্না ভালো করতে গেলে তার মূল মন্ত্রই হলো সে রান্নাটা, সে মশলাগুলোকে ভালোভাবে কষানো। তুমি যত কষাবে তত রান্নাটা ভালো হবে। ঢাকা দিয়ে আবারও আমরা রান্না করে নেব। ঢাকা খোলার পর দেখো, আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলু 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ একটা রান্না, তাই চিনিটা দেওয়াটা খুবই জরুরি। চিনি দিয়ে ভালো মতো সব মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো কুক হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার তোমরা যে যেরকম ঝোল পছন্দ করবে সেরকম মতো জল দিয়ে দেবে। তারপর আমরা ওয়েট করব ঝোল ফুটে যাওয়ার জন্য। ঝোল ভালো মতো ফুটে গেলে এখানে দিয়ে দেবো আমরা পুর ভরা কাঁকরোল। পুর ভরা কাঁকরোল কিন্তু অতি সাবধানে দিতে হবে। তারপর ঝোলের সাথে খুবই সাবধানে একটু আমরা মিশিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো।
3 মিনিট পর দেখো ঝোলও কিন্তু একটু ঘন হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব ঘি আর গরম মশলা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁকরোলের দোরমা। এবার তোমাদের আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কাঁকরোলের দোরমা বানিয়ে সবাইকে একটু চমকে দাও তো। নতুনত্ব রান্না তো সবাই পছন্দ করে, আর নতুন রান্না করে সবাইকে তো একটু চমকে দেওয়াই যায়, তাই না? গরম ভাতের সাথে পরিবেশন করো আমাদের এই কাঁকরোলের দোরমা। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।